হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্লাস 3 ইংলিশে বাটারফ্লাই বুকটা রয়েছে আর উইংসটা রয়েছে, সেই ভিডিও তো আগেই দিয়েছি তোমাদের, আর তোমরা সেটা দেখছো। গণিতটা শুরু করিনি, আজকে আমরা গণিতটা শুরু করব। আর উইংস আর বাটারফ্লাই ভিডিওগুলো যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা সেগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো, কিংবা সেগুলি প্লেলিস্টে পেয়ে যাবে, প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আর এই অঙ্কের প্লেলিস্টটাও তোমাদের দিয়ে দেবো আমি ডেসক্রিপশন বক্সে। তো চলো শুরু করি আজকের ভিডিওটা। আর প্রত্যেকটা অঙ্কই আমি তোমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দেবো, তোমাদের আশা করবো যে কোনো অসুবিধা থাকবে না। যদি অসুবিধা থাকে তো কমেন্ট বক্সে জানাবে, আমি তারপরও তোমাদের সেই কমেন্টের অসুবিধার সমাধান করে দেব। আজকে আমরা সমাধান করব অঙ্ক বইয়ের 1, 2 আর 3 নম্বর পৃষ্ঠাটা। তো চলো 1 নম্বর পৃষ্ঠাটা শুরু করছি। প্রথমে আছে দেখো, আগের পড়া মনে করি। ক্লাস 2তে তোমরা যেগুলো করেছো সেইগুলো নিয়েই এই যে চ্যাপ্টারটা, ছবি আঁকি ও অঙ্ক করি। 1 নম্বর আছে ছবি দেখি, হিসাব করি, ঘরে লিখি। এখানে দেখো প্রত্যেকটা আছে টিপের পাতা, এই যে বলা আছে টিপের পাতা আছে ড্যাশটি। তো চলো দেখি কটা টিপের পাতা আছে। টিপের পাতার সঙ্গে আমরা সকলেই পরিচিত, কারণ আমাদের মারা তো বাড়িতে টিপ পড়ে, তো সেরকম টিপের পাতার সঙ্গে আমরা সকলেই পরিচিত বলে এই যে বুঝতে পারছি এগুলো এক একটা টিপের পাতা। দেখো এখানে আছে একটা টিপের পাতা, দুটো পাতা, তিনটে পাতা, চারটে পাতা, পাঁচটা পাতা। তাহলে টিপের পাতা আছে ড্যাশটি, এটা হবে 5টি। এবার বলা হয়েছে প্রত্যেক টিপের পাতায় ড্যাশটি টিপ আছে। তো এখানে কটা আছে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা আছে। এখানে আছে 10টা টিপ। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখানেও আছে 10টা টিপ। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখানেও আছে 10টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখানে 10টা আছে। আবার এখানেও 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখানেও আছে 10টা টিপ। তাহলে প্রত্যেকটা টিপের পাতায় আমরা দেখতে পাচ্ছি যে 10টা করে টিপ আছে। লিখবে প্রত্যেকটি টিপের পাতায় 10টি টিপ আছে। এরপর আছে মোট টিপ আছে। দেখো প্রত্যেকটা টিপের পাতায় 10টা টিপ রয়েছে। আর মোট কটা পাতা আছে, 5টা পাতা আছে, এই যে লিখেছি। তাহলে মোট টিপ থাকবে, 10কে 5 দিয়ে গুণ করে দেবো, 5 10 50, 50টি টিপ আছে। তাহলে মোট 50টি টিপ আছে। এবার বলা হয়েছে দেখো, মা 2টি টিপ নিয়ে নিলেন মানে কমে গেল। কমে গেলে আমাদের করতে হবে বিয়োগ। আমাদের মোট টিপ ছিল 50টা, তো 50টা থেকে মা 2টো নিয়ে নিয়েছেন, মানে বিয়োগ করতে হবে আমাদের। 2 কত দিলে 10 হবে, 8 দিলে 10 হবে, হাতে থাকবে 1, যে একটা এখানে চলে এলো। 1 কত দিলে 5 হবে, 4 দিলে 5 হবে, তাহলে পড়ে থাকবে আর 48টা টিপ। টিপ রইল 48টি। বাস, এটা হয়ে গেল। 2 নম্বরে কি বলা হয়েছে দেখো, এই চাদরে 4টি টিপের পাতা আঁকি। এই যে চাদরটা দেওয়া আছে, এখানে 4টা টিপের পাতা আঁকতে বলা হয়েছে, আর বলা হয়েছে প্রতিটি টিপের পাতায় 8টি করে টিপ এঁকে উপরের মতো কাজ করে আছে। চলো টিপের পাতাটা এঁকে নিই। 4টে বলা হয়েছে, একটা, দুটো, তিনটে আর 4টে টিপ আঁকলাম, পাতা আঁকলাম। রয়েছে প্রতিটি টিপের পাতায় 8টি করে টিপ আছে। তো বিভিন্ন রকমের 8টা টিপ এঁকে দাও। 2, 3, 4, 5, 6, 7, 8। বিভিন্ন রকমের আঁকতে পারো কিংবা একই রকমের আঁকতে পারো। 3, 4, 5, 6, 7, 8। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে প্রত্যেকটা টিপের পাতে আমরা 8টা করে টিপ আঁকলাম। এবার বলা হয়েছে উপরের মতো কাজ করি, এই যে অঙ্কটা ছিল সেই রকমই আমাদের এটা লিখতে হবে। তাহলে প্রথমে লিখে নেব, টিপের পাতা আছে 4টে। এর পরের লাইনে আছে দেখো, প্রত্যেক টিপের পাতায় ড্যাশটি টিপ আছে। প্রত্যেক টিপের পাতায় 8টি করে টিপ আছে, 8টি টিপ আছে। এবার বলা হয়েছে মোট কটা টিপ আছে সেটা বের করতে হবে। লিখবে মোট, আচ্ছা কটা আছে গুনে নিই। টিপের পাতা আছে আমাদের 8টা,
সরি, টিপের পাতা আছে আমাদের 4টে, আর প্রত্যেকটা টিপের পাতায় আছে 8টা করে টিপ, তাহলে 4 গুণ 8টা। টিপের পাতা 4টে, প্রত্যেকটা টিপে 8টা আছে। 4 8 4 1 4, 4 2 8, 4 3 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28 আর 4 8 32। তাহলে মোট টিপ আছে 32টা। মোট 32টি টিপ আছে। এবার বলা হয়েছে মা 2টি টিপ নিয়ে নিলেন। মা 2টি টিপ নিয়ে নিলেন। এরপরে লাইনে আছে টিপ রইল ড্যাশটি। তো আমাদের ছিল 32টা টিপ, এর মধ্যে থেকে মা 2টো নিয়ে নিয়েছেন, তাহলে বিয়োগ দিয়ে দেবো, মানে কমে গেছে। 2 এ 2 হয়ে যাবে এটা 0, বিয়োগ দিলে এবার 3টা নেমে যাবে, হয়ে যাবে 30। এবার লিখবো টিপ রইল 30টি। ঠিক আগের লাইনগুলো, 1 নাম্বার অঙ্কে যে লাইনগুলো ছিল সেই লাইনগুলো এখানে তুলে দেব। এবার 3 নম্বরে আছে ছবি দেখে হিসাব করি ঘরে লিখি। গাছে আম আছে ড্যাশ থোকা। তো ক থোকা আম আছে দেখো, এটা হচ্ছে একটা থোকা, এটা থোকা, এটা থোকা, তাহলে কটা থোকা হলো? 1 2 3 4 5 6 7, 7 থোকা আম আছে। প্রত্যেক থোকায় ড্যাশটি আম আছে। এই থোকায় দেখো 3টে আছে, 1 2 3 1 2 3 করে প্রত্যেকটা থোকা গুনবে, দেখবে 3টে করে আম আছে। প্রত্যেক থোকায় 3টি আম আছে। গাছে মোট ড্যাশটি আম আছে। তো দেখো মোট থোকা হচ্ছে 7টা, আর প্রত্যেকটা থোকায় আছে 3টে আম, তাহলে গুণ 3। মোটের সঙ্গে যে এক একটাতে প্রত্যেক মানে হচ্ছে এক একটা থোকায় কতগুলো আছে সেগুলো গুণ করে দেবো, হয়ে যাবে দেখো 7 3 যদি গুণ করে 7 1 7, 7 2 14, 7 3 21, 21টা। তাহলে গাছে মোট 21টি আম আছে। গাছের তলায় ড্যাশটি আম পড়েছে। গাছের তলায় দেখো কটা পড়ে আছে? 1 2 3টে আম পড়ে আছে। মাটিতে পড়ার আগে গাছে মোট আম ছিল, তো এই আমগুলো নিশ্চয়ই গাছে ছিল, তাহলে মোট এখন আম আছে দেখো 21টা, আর আগে আরো 3টে এর গাছে ছিল, তাহলে হয়ে গেল কত? যোগ করে দেব। বাড়লে সবসময় যোগ হয় আর কমলে বিয়োগ হয়। তো যখন এগুলো গাছে ছিল নিশ্চয়ই আমের সংখ্যা বেশি ছিল, তাই জন্য যোগ হবে। 3 আর 1 4, আর 2টা নেমে গেল। তাহলে মাটিতে পড়ার আগে গাছে মোট আম ছিল 24টি। 2 নম্বর পৃষ্ঠায় আছে দেখো, এখানে অঙ্কে লিখি আর কথায় লিখি। অঙ্কে লিখি মানে আমাদের এগুলোকে অঙ্কে লিখতে হবে, এটা লিখলেই বুঝতে পারবে। আর কথায় লিখি মানে হচ্ছে বানান করে লিখতে হবে। তো মোট রং পেন্সিল কটা আছে আমাদের লিখতে হচ্ছে এখানে। তো এগুলো তোমরা গুনে দেখবে, এই এই যে প্যাকেটটা আছে এই প্যাকেটে রং পেন্সিল থাকবে 12টা, 1 2 করে গুনবে। এখানেও আছে 12টা, এখানেও 12টা থাকবে, এটাই 12টা, এটাই 12টা, আর এটাই 12টা। তাহলে আমাদের রং পেন্সিলের সংখ্যা প্রত্যেকটাতে হচ্ছে 12টা করে। কটা প্যাকেট আছে? 1 2 3 4 5 6, 6টা প্যাকেট আছে, 12টা করে রং পেন্সিল, তাহলে 12টা করে রং পেন্সিল আছে 6টা প্যাকেটে। তাহলে এদের গুণ করে দেবো। 12কে 12, 12 2 24, 12 3 36, 12 4 48, 12 5 60, 12 6 72। তাহলে মোট থাকবে 72টা রং পেন্সিল। এরকম করে সংখ্যায় লিখবো 72টা পেন্সিল। এবার এটাকে কথায় লিখলে হয়ে যাবে, বানান করে লিখে দেবে। এখানে কথায় মানে বানান করে লিখতে হবে। এবার আছে পুঁতি। এই মালাটাই গুনবে, দেখবে আছে 10টি পুঁতি। এই মালাটাতেও থাকবে আছে 10টি পুঁতি, এটাতেও 10টি পুঁতি আছে, আর এটাতে গুনে নিই 1 2 3 4 5 6 7, 7টা পুঁতি আছে। তাহলে একই যেগুলো রয়েছে সেগুলো আমরা গুণ করব, মানে 3টে মালায় আছে 10টা পুঁতি, আর আছে 7টা পুঁতি এই মালাটায় আছে, যোগ 7। তাহলে 10 3 হয়ে যাবে 30, আগে গুণটা করে নেব। আচ্ছা, নাছাড়া তোমরা এটাকে পরে এভাবে যোগ করে নিতে পারো। 30-এর সাথে 7 যোগ করলে হয়ে যাবে 37। এখানে লিখবে 37টা পুঁতি, এখানে বানান করে লিখবে 37। এরপরে সন্দেশ। এই প্লেটে আছে 7টা সন্দেশ, এই প্লেটটাতেও আছে 7টা সন্দেশ, আর এই প্লেটটাতে আছে 1 2 3 4 5 6 7 8 9টা সন্দেশ। একই যেগুলো আছে সেগুলো গুণ করব। 7 আছে 2 বার, তাহলে 2 গুণ 7 মানে হচ্ছে 14টা আছে। আর এখানে 9টা পড়ে আছে, সেই 9টা এই 14 সঙ্গে যোগ করে দেব, হয়ে যাবে 9 এ 4 হয়ে গেল 13, 13 3 হাতে থাকবে 1 2 23।
23টা সন্দেশ হয়ে গেল। এখানে বানান করে লিখ 23। এবার বেলুন, বেলুন আছে দেখো কটা, 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে 10টা বেলুন আছে আর এখানে আছে 1 2 3 4টে বেলুন। 10 আর 4 যোগ করে দেবো, হয়ে যাবে 14। এখানে লিখবে 1 10 4 14 আর এখানে বানান করে 14, 14টা বেলুন। এবার টাকা আছে এখানে, প্রথমে আছে 10 টাকা, এখানে আছে 2 টাকা আর এখানে আছে 20 টাকা। এদের যোগ করব, 2 এখানে চলে আসবে, 2 আর 1 3 হয়ে গেল 32 টাকা। 32 এখানে বানান করে লিখব। এখানে মালার সংখ্যা দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। প্রথম মালাটির ফুল রয়েছে 20টি। তারপরের মালাটাই আছে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। তাহলে এই 20 আর 10 যোগ করে দেবো, হয়ে যাবে 30। পাশাপাশি না করলে পারলে তোমরা উপর নিচে লিখে যোগ করবে, মানে ঠিক এইভাবে যোগ করবে যেটা তোমাদের সুবিধা হবে। 30, তাহলে এখানে হয়ে যাবে 30টা ফুল। এখানে বানান করে লিখবো। এবার আছে 3 নম্বর পৃষ্ঠাতে মালাগুলো দেখি, মালায় কটি পুঁতি আছে, কটি পাশে পড়ে আছে, পড়ে যাওয়ার আগে মালায় কটি পুঁতি ছিল। এখানে 3টে প্রশ্ন আছে, কটা করে পুঁতি আছে মালাগুলোতে আমাদের দেখতে হবে, কটা পাশে এই যে পড়ে আছে সেগুলো লিখতে হবে, আর তার আগে যখন এগুলো এই মালাতেই ছিল তখন কটা ছিল সেটা লিখতে হবে। তো এখানে আছে মালায় আছে 17টা পুঁতি, এই মালাটাই যদি গুনো তাহলে 17খানা পুঁতি আছে। পড়ে আছে 3টে, এই যে 1 2 3টে পড়ে আছে, এবার মালায় আগে ছিল ঠিক কাছে যখন আমের থোকাটা প্রথমে যে প্রথম পেজে যে লাস্টের অঙ্কটা ছিল ঠিক সেরকম ভাবে হবে। এখানে আগে ছিল 17টা পুঁতি, আর এই যে 3টে এখান থেকে পড়ে গেছে সেগুলো নিশ্চয়ই আগে এখানেই ছিল, মানে আরো পুঁতির সংখ্যা বেশি ছিল, তাহলে যোগ করে দিতে হবে। 3 আর 7 10 শূন্য, হাতে থাকবে 1, 1 আর 1 হয়ে গেল 2, 20টি পুঁতি। মালায় আগে ছিল 20টি পুঁতি। এবার আছে মালায় আছে ড্যাশটি পুঁতি, চলো গুনে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা পুঁতি। পাশে পড়ে আছে 1 2 3 4 5 6টা পুঁতি। তাহলে মালায় আগে ছিল, আগে তাহলে 15টাও ছিল আর 6টাও ছিল, তাহলে এদের যোগ করতে হবে। 15 আর 6 যোগ করে নাও, হয়ে যাবে 11 1 হাতে রইল 1, 1 1 2, 21টি পুঁতি। এবার গুনি মালায় কটা পুঁতি আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19টা। মালায় আছে 19টি পুঁতি, পাশে পড়ে আছে একটা পুঁতি। তাহলে এই 19টা আর একটা আগে মালাতে ছিল, তাহলে মালায় আগে ছিল কটা পুঁতি, 19 আর 1 হয়ে যাবে 20টি পুঁতি। তোমরা পাশে এভাবে যোগটা করে নিতে পারো, কিংবা তোমরা যদি আঙুল গুনে একবারেই যোগটা করে নিতে পারো সেটাও হবে। এখানে আছে কটা গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10 11। মালায় এখন আছে 11টা পুঁতি, পাশে পড়ে আছে দেখি কটা, 1 2 3 4 5 6 7 8 9টা, 9টা পুঁতি। এবার 11 আর 9 তোমরা আঙুল গুনে যোগ করতে পারো কিংবা পাশে যোগ করতে পারো। যদি আঙুল গুনে যোগ করে দেখো 12 13 14 15 16 17 18 19 20, 11 আর 9 হয়ে গেল 20, 20টি পুঁতি। মালাই আছে এবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টি পুঁতি। পড়ে আছে কটা, 1 2 3 4 5টি পুঁতি। মালায় আগে ছিল 15 আর 5, তোমরা আঙুল গুনে যোগ করে নিতে পারো, হয়ে যাবে 20। মালায় আগে ছিল 20টি পুঁতি। এবার এখানে মালায় কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টি পুঁতি। পাশে পড়ে আছে 1 2 3 4 5 6 7 8, 8টি পুঁতি। 12 আর 8 আঙুল গুনে যোগ করে নাও, দেখবে হয়ে যাবে 20, 20টি পুঁতি। তাহলে মালায় আগে ছিল 20টি পুঁতি। আজ এই 3 পাতা পর্যন্ত সলভ করবো বললাম। তো এখানে ভিডিওটি শেষ হচ্ছে, কেমন লেগেছে অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবে, যাতে নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।